আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসছি। শর্ট সিলেবাসের আওতাভুক্ত। এখানে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে না। দেখো তাহলে শুরু করছে। এই নাম্বারটা আছে ওয়াটার ইজ মোর ইউজফুল দেন এনি আদার এলিমেন্ট ইন নেচার। পজিটিভ করতে বলা হলো, আছে কিন্তু কম্পারেটিভে। কি করে বুঝলাম? দেন আছে আর মোর আছে। তাহলে আমাদের যখন পজিটিভ করব আমরা দেন রাখবো না, মোরও রাখবো না। আর এই ধরনের সেন্টেন্স যেগুলো দেন এর পরে এনি আদার আছে সেগুলোকে পজিটিভ করতে হলে আমাদের নো আদার আনতে হবে। তাহলে আমরা উত্তরটা হবে এমন, নো আদার এলিমেন্ট ইন নেচার ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। দেখি আমরা কি লিখে রেখেছি। নো আদার এলিমেন্ট ইন নেচার ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। পরের সেন্টেন্সটা নিয়ে নিই। দেখো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। এক্সক্লেমেটরি করতে বলা হলো। এক্সক্লেমেটরি করতে বললে আমরা কি দেখি? প্রথমে সেন্টেন্সের মধ্যে কোনো এ আছে কিনা। এ থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করি, এ না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করি। আর সেন্টেন্সের মধ্যে ভেরি অথবা গ্রেট থাকলে সেগুলো বাদ দিয়ে দিই। সাবজেক্ট আর ভার্বটা সবার শেষে নিয়ে নিই। তাহলে কি হবে? হোয়াট এন ইম্পর্টেন্ট, যেহেতু ইম্পর্টেন্ট আইটে ভাওয়েল সেহেতু এন বসবে। হোয়াট এন ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, এরপরে নোট অফ এক্সক্লেমেশন। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, হোয়াট এন ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, তারপরে নোট অফ এক্সক্লেমেশন। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা নিয়ে নেই। দেখো, সি নাম্বারটা, উই শুড নট পলিউট ওয়াটার। ইম্পারেটিভ করতে বলা হলো। এখানে উই আছে, তাহলে আমরা লেটাস আসবে বা লেটস নট পলিউট ওয়াটার। দেখি আমরা উত্তরটা। দেখো, লেটস নট পলিউট ওয়াটার। এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা নিয়ে নিই। বাট পিপল পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ। প্যাসিভ করতে বলা হলো। প্যাসিভ করতে হলে আমাদের সাবজেক্ট, অবজেক্ট এবং মূল ভাবটা প্রথমে খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা কিন্তু পিপল, ভাবটা পলিউট, আর ওয়াটার অবজেক্ট। এরপরে প্রিপজিশনের পরে যারা থাকবে তাদেরকে আমরা সেইভাবেই রেখে দেব, তাদেরকে দিয়ে কোনো কাজ করব না। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, মূল ভাব। এখানে মূল ভাবটা দেখলাম প্রেজেন্ট ফর্মে আছে, পলিউট। পলিউটেড নাই, পাস্ট ফর্মে নাই। আর বাটটা প্রথমে আছে, প্রথমেই রেখে দেব। বাট ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ বাই পিপল। দেখি আমরা। দেখো, বাট ওয়াটার ইজ পলিউটেড বাই পিপল ইন মেনি ওয়েজ। বাই পিপলটা আগে রাখছে, ইন মেনি ওয়েজটা পরে। আবার এভাবে করা যায়, ইন মেনি ওয়েজ বাই পিপল। বাই পিপলটা সবার শেষে রাখলেও কোনো সমস্যা নেই। এবার আমরা এই নাম্বারটা নিয়ে নেই। এই নাম্বার প্রশ্নটা দেখি আমরা। ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড ইনসেক্টিসাইডস ইন দ্য ফিল্ড। প্যাসিভ করতে বলা হলো। আমরা তাহলে সাবজেক্ট, অবজেক্ট আর মূল ভাব এই তিনটা খুঁজে বের করব। সাবজেক্টটা ফার্মার্স, মূল ভাবটা ইউজ, আর অবজেক্টটা হলো কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড ইনসেক্টিসাইডস। এই পুরোটা অবজেক্ট, এই পুরোটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। ইন দা ফিল্ড প্রিপজিশনের পরে যারা থাকবে সাথে তাদেরকে আমরা সাথে সাথে রাখবো শুধু। তাইলে কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড ইনসেক্টিসাইডস আর ইউজ, যেহেতু এটা প্লুরাল নাম্বার এই জন্য অক্সিলারি আর আসলো। ইউজড বাই ফার্মার্স ইন মেনি ইন দা ফিল্ড, অথবা ইন দা ফিল্ডস আগে লিখবো, বাই ফার্মার্সটা পরে লিখবো। দেখি আমরা। দেখো, কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড ইনসেক্টিসাইডস আর ইউজড ইন দা ফিল্ড বাই ফার্মার্স। তাহলে এই শীটটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এখন পরের শীটে যাব। চলে যাই পরের শীটে। পরের শীটে চলে আসলাম। দেখো, এফ নাম্বারটা কি বললো? হেভি রেইনফলস often causes floods. প্যাসিভ করতে বলা হলো। প্যাসিভ করতে হলে একটা কাজ করতে হয় আমাদের, আমরা আগেও বলছি। আর খুঁজে বের করতে হয় মূল ভাব, সাবজেক্ট, অবজেক্ট। এই হেভি রেইনফল এটা কিন্তু সাবজেক্ট, আর অবজেক্টটা হলো ফ্লাডস।
তাহলে আমরা অবজেক্টের সাবজেক্ট আনবো ফ্লাডস আর কজড। ফ্লাডস আর ওপেনটা মাঝখানে রেখে দেই, ফ্লাডস আর ওপেন কজড বাই হেভি রেইনফলস। দেখি আমরা কি উত্তরটা লিখে রেখেছি। দেখো ফ্লাডস আর ওপেন কজড বাই হেভি রেইনফল। এবার আমরা জি নাম্বার প্রশ্নটা নিয়ে নিই। দেখো কি বললো, ক্রপস আর ড্যামেজড বাই ফ্লাডস। এটা কিন্তু অ্যাক্টিভ করতে বলা হলো, অর্থাৎ এটা প্যাসিভে আছে। এই যে আমরা বাই দেখতে পাচ্ছি, অক্সিলারি দেখতে পাচ্ছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে চারটা কাজ করে প্যাসিভ করতে হয় তার উল্টা কাজটা করব। তাহলে অবজেক্ট বাই পিছনে যেটা আছে সেটা প্রথমে লিখবো, ফ্লাডস ড্যামেজ ক্রপস। দেখি আমরা উত্তরটা কি লিখে রেখেছি। দেখো ফ্লাডস ড্যামেজ ক্রপস। এবার আমরা এইচ নাম্বার প্রশ্নটা নিয়ে নিই। কি বললো, আওয়ার উইন্টার ইজ ড্রাই। এটাকে নেগেটিভ করতে বলা হলো। তাহলে এই যে ভাবটা আছে তারপরে আমরা নট বসাবো। অক্সিলারি ভাব থাকলে নট বসাইতে হয়, আর এমনি প্রিন্সিপাল ভাব থাকলে ডু নট, ডাজ নট বা ডিড নট বসাতে হয় অ্যাকর্ডিং টু ভার্ব। তাহলে এখানে দেখো আওয়ার উইন্টার ইজ নট ড্রাই এর বিপরীত শব্দ ওয়েট, ভেজা। তাহলে আমাদের উত্তরটা এমন হয়, আওয়ার উইন্টার ইজ নট ওয়েট। দেখি আমরা কি লিখে রেখেছি উত্তরটা, আওয়ার উইন্টার ইজ নট ওয়েট। এবার আমরা আই নাম্বারের প্রশ্নটা নিয়ে নিই। কি বললো আই নাম্বারে, ডাজন্ট রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট। প্যাসিভ করতে বলা হলো, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ। ডাজন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের যে অক্সিলারি প্যাসিভে আসে সেটাকে আমাদের প্রথমে বসাতে হবে। এখানে মূল ভার্ব কোনটা, ব্রিং। সাবজেক্টটা হলো রেইনলেস উইন্টার আর অবজেক্টটা হলো গুড হারভেস্ট। তাহলে গুড হারভেস্ট এরপর আমরা ইজ বসাতাম, কিন্তু ইজটাই সবার আগে নিয়ে আসতে হবে যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইজ ইজেন্ট গুড হারভেস্ট, যার ডাজ নট আছে, ইজেন্ট গুড হারভেস্ট ব্রট, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট রেইনলেস উইন্টার, তারপরে প্রশ্নবোধক চিহ্নটা আমাদের রেখে দিতে হবে। দেখি আমরা কি উত্তরটা লিখে রেখেছি। দেখো ইজেন্ট গুড হারভেস্ট ব্রট বাই রেইনলেস উইন্টার। হ্যাঁ, বাই পিছনে যাবে এই সাবজেক্টটা রেইনলেস উইন্টারটা। এবার আমরা সবার শেষের প্রশ্নটা নিয়ে নিই, যে নাম্বারটা। দেখো ক্লাইমেট চেঞ্জ কজেস ড্রাফট অর এক্সপেন্সিভ রেইনফল। এখানে কিন্তু মূল ভাবটা কজেস, সাবজেক্টটা ক্লাইমেট চেঞ্জ আর অবজেক্টটা হলো ড্রাফট অর এক্সপেন্সিভ রেইনফল। তাহলে এই পুরাটা ড্রাফট এন্ড এক্সপেন্সিভ রেইনফল এটাকে আমরা আগে নিয়ে আসবো। এখানে কজেস আছে, অর এক্সপেন্সিভ রেইনফল ইজ কজড। এখানে প্রেজেন্ট ফর্মে আছে কজেসটা, এই জন্য আমরা এমই জাতীয় ইন্টারেক্টর ব্যবহার করলাম, বাই ক্লাইমেট চেঞ্জ। দেখি আমরা কি উত্তরটা লিখে রেখেছি। দেখো ড্রাফট অর এক্সপেন্সিভ রেইনফল ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এখানে অনেকে ভাবতে পারে এখানে ইজ কেন আসবে, আর কেন আসলো না, এখানে ড্রাফট আছে আর হলো এক্সপেন্সিভ রেইনফল আছে, কিন্তু খেয়াল রাখবা এখানে কিন্তু অর আছে, এই কারণে কিন্তু এখানে ইজ আসলো অক্সিলারি। তাহলে তোমরা দেখলে যে আমাদের পুরো লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার পক্ষ থেকে একটা কথাই, সেটা হলো তোমরা বারবার প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে পরীক্ষায় তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।